একজন মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার স্বামী আছে, কন্যা আছে, মাতা আছে। কারণ ওটার মাসালা নির্ণয় করো, ঠিক আছে? এখন প্রথম আমরা যেমন হালতটা সেটা গিয়ে দেখুন স্বামীর আলো দেয়, স্বামীর আলো দুইটা নিঃসুন রুবুন। নিঃসুন কখন হবে? সন্তান না থাকে, রুবুন সন্তান থাকে। যেহেতু কন্যা আছে, কন্যা থাকার কারণে স্বামী হচ্ছে সাইডের রুবুন। তখন কন্যার আলো তিনটা, নিঃসুন সুলুসানি আসবা। নিঃসুন হবে কখন? একজন থাকলে, সুলুসানি একাধিক থাকলে, আর আসবা এখন কোন সময় হবে? পুত্র থাকলে। যেহেতু একজন আছে তাহলে নিঃসুন হয়েছে। হুম। তারপরে মাথার আলো তৈরি তোমার তিনটা, নিঃসুন সুলুসানি, নিঃসুন সুলুসমা বাকিয়া, নিঃসুন সুলুসমা বাকিয়া, তোমার শুধু সুলুসমা বাকি, শুধু সুলুসের কারণ তোমার সন্তান থাকার কারণে মাথার হবে চল্লিশ। ঠিক আছে? পরে বলে মাসালা নিয়ে নেব, 4, 2, 6। প্রথম দুইবার গেল, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 3 বার। পরে এখানে 2 দিয়ে 4, 4 দিয়ে 3 দিলাম, 3 4 12। তো মাসালা হয়েছে গিয়া 12। তখন আমাকে 4 দিয়ে 12 ভাগ করলাম, 4 3 12, 3 2, 3 দিয়ে 3 3। পরে 2 দিয়ে 12 ভাগ করলাম, 2 6 12, 6 তারপরে 6 দিয়ে 12 ভাগ করলাম, গেছে 2 বার, 2 দিয়ে 2। এখন হয়েছে তোমার মাসালা হয়েছে 6 আর 3 9, 9 আর 2 11। এখন মাসালা তো প্রাপ্ত অংশ কম হয়েছে, কম হওয়ার কারণে এটা মাসালে রদ দিয়া, তাহলে আমরা রদ দিমু, রদ রদ দিয়া এটা তোমার রদের সাইটটা তোমার আছে, সাইটটা নিয়ম। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী থেকে মানে স্বামী থেকে একাধিক শ্রেণী হয়, স্বামী থেকে একাধিক শ্রেণী বয়সের মধ্যে স্বামীর যে হর আছে ও হর অর্ডারে দিমু রদ, রদন। স্বামীর এক দিমু, বাকি যা আছে তা বাকি বাড়ি সময় স্বামীর এক দিলাম, অবশিষ্ট হয়েছে 3, ওই 3 দিলাম। ঠিক আছে? 2 জন। এখন 3 দিলে 2জনের মাঝে সমান ভাবে ভাগ করে দেওয়া যাইতো না। তখন শুধু সাকারে এটা তাসিল হইবি, কি হইব? তাসিল করলে, তাসিল করছে 2টা নিয়ম আছে, শুধু সাকারে আর আশা বাগারে। শুধু সাকারে বাগানো যাইব 6 মানে 1 সুদুস, আর হইলিয়া 2 মানে হইলিয়া 6 + 6, 6 2। 2 বার গেছে একবার, হয়েছে তোমার 6 মানে 2 মানে হইলিয়া 2 সুদুস, 2 সুদুস। 2 হইলিয়া 3, 3 দিয়ে গুণ করলাম, 3 3 গেল 9। পরে 3 দিয়ে ও 3 9 আমরা 2 ভাগ করছি, 9 3 ভাগ করবো, পরে 1 ভাগ মাথায় দিব, 3 দিলাম, 2 ভাগ কর্নারে দিলাম 6। পরে ও যে 3 রয়েছে, ও 3 দিয়ে আবার ও শুধু মাছ স্বামীকে গুণ করবো, 3 এটা 3। পরে ও 3 দিয়ে আবার রদ হিসেবে শাস্ত্রীকে গুণ করবো, 3 4 5। হইলে গিয়া একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি 12 ভাগ করইব, 12 ভাগ করে স্বামীকে দিব 3 ভাগ, কন্যারে দিব 6 ভাগ, আর মাতারে দিব